আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা থেকে। প্রশ্নটি হলো, হোয়াট রোল ডাস কোরাহ প্লে ইন অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেল? অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেল এ কোরাহ কী ভূমিকা পালন করেন? শুরু করছি। কোরাহ ইজ এ biblical figure who lead a rebellion against Moses. In Absalom and Ahithophel, Dryden uses him to represent Titus Otus, who invented the popish plot and led the persecution of Catholics. Dryden compares Korah to the brazen serpent set up by Moses. Moses told his followers that those who looked at the serpent would be saved from snake bite. Similarly, Otis claimed that his evidence about the popish plot would protect Protestants from the supposed evil plans of Catholics. কোরাহ হলেন একজন বাইবেলের ব্যক্তিত্ব যিনি মজেসের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। আবসালাম অ্যান্ড অ্যাকিটোফেলে ড্রাইডেন তাকে টাইটাস ওটাসের প্রতিনিধিত্ব করতে ব্যবহার করেন, যিনি পপিশ প্লট আবিষ্কার করেছিলেন এবং ক্যাথলিকদের ওপর অত্যাচার চালিয়েছিলেন। ড্রাইডেন কোরাহকে মজেসের দ্বারা প্রতিষ্ঠিত নির্লজ্জ সর্পের সাথে তুলনা করেছেন। মজেস তার অনুসারীদের বলেছিলেন যে যারা সর্পের দিকে তাকাবে তারা সাপের কামড় থেকে সাপের দিকে তাকাবে তারা সাপের কামড় থেকে রক্ষা পাবে। এভাবে ওটাস দাবি করেছিল যে পপিশ প্লট সম্পর্কে তার প্রমাণ প্রোটেস্ট্যান্টদের ক্যাথলিকদের কথিত মন্দ পরিকল্পনা থেকে রক্ষা করবে। Dryden also ironically compares Otis to a comet. Although he was of low birth, being the son of Weber, his birth was like full vapor, but his action shone brightly like a comet, as he invented the popish plot. In the poem, Korah is held responsible for the death of Agag, who represents Sir Edmund Barry Godfrey, the London magistrate before whom Otis gave evidence. Godfrey was later found murdered. Protestants blamed Catholics and Catholics blamed Whigs, creating chaos that gave sustenance to the plot. Thus, Korah Titus Otis plays the role of a villain and a liar in the poem. অর্থাৎ ড্রাইডেন বিদ্রুপাত্মকভাবে ওটাসকে একটি ধূমকেতুর সাথেও তুলনা করেন, যদিও তিনি নিম্ন জন্মের ছিলেন। একজন তাঁতির পুত্র ছিলেন। তার জন্ম ছিল
দুর্গন্ধযুক্ত বাষ্পের মতো, কিন্তু তার কর্ম ধূমকেতুর মতো উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছিল, কারণ তিনি পপিশ প্লট আবিষ্কার করেছিলেন। কবিতায় কোরাহকে আগাগের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে, যিনি লন্ডনের ম্যাজিস্ট্রেট স্যার এডমন্ড বেরি গডফ্রের প্রতিনিধিত্ব করেন, যার সামনে ওটস সাক্ষ্য দিয়েছেন। তা পরে গডফ্রেকে খুন অবস্থায় পাওয়া যায়। প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকদের দোষারোপ করে আর ক্যাথলিক হুইগসকে দোষারোপ করে, ফলে বিশৃঙ্খলা তৈরি হয় যা প্লটকে বাস্তবতা দেয়। দাস কোরাহ টিটাস ওটাস প্লেস দ্য রোল অফ এ ভিলেন অ্যান্ড লায়ার ইন দ্য পোয়েম। অর্থাৎ সুতরাং কোরাহ টিটাস ওটাস কবিতায় একজন খলনায়ক এবং মিথ্যাবাদীর ভূমিকায় অভিনয় করেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।